আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা দেখব যে ক্যাটালগের একটি সেট ক্রিয়েট। ক্যাটালগের সেট কেন লাগে? তো আমরা যখন ক্যাটালগ অ্যাড করব, কনভার্সন অ্যাড বা ক্যাটালগ অ্যাড, তখন ক্যাটালগটা সিলেক্ট করতেই হয়, পাশাপাশি একটা সেট সিলেক্ট করতে হয় যে কোন সেটের অ্যাডটা আমরা করতে যাচ্ছি। সাপোজ এইখানে দেখেন, এটা একটা কফি, এটা একটা মনে করেন অয়েল, এটা একটা অয়েল, এটা একটা ঝাল। তাহলে এখানে দেখেন চারটা কিন্তু চার রকম প্রোডাক্ট। তো আমরা যদি এটা অ্যাড করি, ক্যাটালগে তো সব প্রোডাক্ট থাকে, একদম হুবহু সব প্রোডাক্ট থাকে। তাহলে একটা ক্যাটালগ সিলেক্ট করে দেবো, তখন তো সব প্রোডাক্ট থাকবে, তাই না? সরি, তো সাপোজ এই যে মনে করেন এখানে যে একটা অয়েল, একটা অয়েল, একটা অয়েল, এই তিনটা কিন্তু একই কোম্পানি, একই ক্যাটাগরি, এই তিনটা একই ক্যাটাগরি, কফি ক্যাটাগরি। বাট ক্যাটালগে কিন্তু সব প্রোডাক্ট থাকে পরপর। তো আমরা একটা ক্যাটালগ সিলেক্ট করে দিলে প্রোডাক্ট কিন্তু সব সিলেক্ট হয়ে যায়। তো আমরা অডিয়েন্স সিলেক্ট করলাম, তাহলে আমরা কফি বিক্রি করতে চাচ্ছি, আমরা কফির কফির অডিয়েন্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি তাদের সামনে ঝালের অ্যাড যায়, অয়েলের অ্যাড যায়, তাহলে কি তারা কিনবে? কিনবে না, শুধু শুধু আমাদের মনে করেন টাকা ওয়েস্ট, অ্যাড কস্ট বাড়বে, রেজাল্ট ভালো আসবে না। ফেসবুকে মনে করেন ঝামেলা পড়ে যাবে, কী ব্যাপার, প্রোডাক্ট দিচ্ছে একটাই, আবার এইখানে সব ধরনের অডিয়েন্স দিয়ে দিছে। আরেকটা বিষয় হচ্ছে কি, ক্যাটালগ অ্যাড করার, মানুষ ক্যাটালগ অ্যাড কেন করে? এই যে ক্যাটালগ অ্যাডের সঙ্গে আমরা যখন ক্যাটালগ ক্রিয়েট করছি, আমার বিগত ক্লাসগুলো দেখলে বুঝবেন, ক্যাটালগ রিলেটেড ক্লাসে আমি কিন্তু ক্যাটালগের সঙ্গে একটা পিক্সেল সেট করে দিয়েছিলাম, কানেক্ট করে দিয়েছিলাম। এই যারা যারা ওই ওয়েবসাইটে ঘুরবে, এদেরকে কিন্তু ফেসবুক ট্র্যাক করে রাখবে আমার এই পিক্সেলের সাহায্যে। যারা এই যে অর্গানিক হানি, মানে এই যে অয়েল, এই একটা অয়েল, এখানে ক্লিক করবে, ফেসবুক অটোমেটিক তাদের এই রিলেটেড একটা অডিয়েন্স তৈরি করে ফেলছে ব্যাক এন্ডে। যারা কপিতে ক্লিক করবে তারা কপির দর্শক হয়ে যাবে, কপির কাস্টমার হয়ে যাবে, তাদেরকে ট্র্যাক করে রাখবে। যখন আমরা ক্যাটালগ সিলেক্ট করে এই এই কপির শুধু কপির প্রোডাক্টগুলো দিয়ে দেবো, শুধুমাত্র এদের এই অডিয়েন্সের কাছেই কিন্তু আমার অ্যাডটা যাবে। ঠিক আছে, এই জন্য আর কি সেট ক্রিয়েট করতে হয়। এটা যখন অ্যাড করবেন, অ্যাড করার সময় সেট ক্রিয়েট করা যায়, বাট আগে করাটা ভালো। আগে করে রাখলে পরে আর ঝামেলা না। কীভাবে করতে হবে? এটা করার জন্য প্রথম বিজনেস ম্যানেজারে যাইবেন, যাওয়ার পরে ক্যাটালগে, তারপরে আমাদের এই যে আমাদের ক্যাটালগ, এটা করার পরে ওপেন ইন কমার্স ম্যানেজার। এটার পরে আমরা যে ক্যাটালগে ক্রিয়েট, আমাদের 12টা প্রোডাক্ট আছে, এই ক্যাটালগে ক্রিয়েট করে সেইটি ক্রিয়েট করার পরে আমরা কি করব, এই যে ক্রিয়েট সেট উপরে, এখান থেকে ইউজ ফিল্টার করতে পারি, ম্যানুয়ালি করতে পারি। আমরা প্রথমে ইউজ ফিল্টারটা দেখি। ইউজ ফিল্টার আসার পরে ম্যাচ আইটেম অল, অ্যাটলিস্ট অন, আচ্ছা ঠিক আছে, আমরা অল দিলাম। এটা কী হবে, এটা আমরা কী করতে পারি, এটা আমরা একটু ওয়েট, এটা আমরা কন্টেন্টস করতে পারি। এটা আমরা কী করতে পারি, আমরা ব্র্যান্ড, যে আমরা শুধু ব্র্যান্ড দেখবো। সো ব্র্যান্ডে এখানে কোনো ব্র্যান্ড আছে? আচ্ছা, অর্গানিক লিখে দাও, অর্গানিক কোনো ব্র্যান্ড আছে কিনা। আচ্ছা, এই রিলেটেড কোনো ব্র্যান্ড নাই, দেখি হ্যান্ড, আচ্ছা নাই। মানে বিষয় হচ্ছে কি, এই যে এখানে আমরা কী ধরবো, আমরা কী হিসেবে সেটটা তৈরি করবো, কোনভাবে পার্থক্য করে নির্ধারণ করবো? ব্র্যান্ড, দেখা গেলো আপনার একটা ওয়েবসাইটে অ্যাপেলের মোবাইলও থাকতে পারে, স্যামসাংয়েরও থাকতে পারে, বা হুয়াই কোম্পানি এটারও প্রোডাক্ট থাকতে পারে। তো আপনি চাচ্ছেন যে অ্যাপেল একটা সেট করব, স্যামসাংয়ের একটা সেট করব, হুয়াইয়ের একটা সেট করব। তো এগুলো কি একটা ব্র্যান্ড না? তো আমরা এগুলো কিন্তু ব্র্যান্ড হিসেবে ধরতে পারি, যে ব্র্যান্ড। এখানে কন্টেন্টস, এখানে আপনি দিয়ে দেবেন যে অ্যাপেল, অ্যাপেল দিয়ে এখানে অটোমেটিক অ্যাপেলগুলো চলে আসতো। বাট আমি যেটা আমার ফ্রি ওয়েবসাইট, আমি আসলে ব্র্যান্ড জানি না, বা এখানে ব্র্যান্ড আসলে নাই, যেটা আমার ফ্রি ওয়েবসাইট, তা আসতেছে না। আবার আপনি এখানে কী ধরতে পারেন, এখানে আপনি প্রাইস ধরতে পারেন, প্রাইস বেশি না কম, তো গ্রেটার দেন
আমি এখানে দিয়ে দিলাম এই তো 10 টাকার বেশি কোনগুলা। আচ্ছা 10 টাকার বেশি নাই, 5 টাকার বেশি নাই। স্যার আসতেছে না। আচ্ছা লেস দেন দিয়ে দেখি তো। ও এখানে কারেন্সির সমস্যা হয়ে গেছে। কারেন্সি তো আমাদের তো টাকাই। এখানে কারেন্সি সিলেক্ট করতে হবে যে কোন কারেন্সি, যে বিডিটি। এই যে আমরা গ্রেটার দেন করলাম, করে আমরা কী করলাম 20 টাকার উপরে যতগুলো প্রোডাক্ট আছে ততগুলো নিয়ে একটা সেট করেছেন। 8টায় চলে এসেছে। এবার দেখছেন, এবার কিন্তু হচ্ছে। আমরা 20 টাকার বেশি যে প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা একটা সেট করতে যাচ্ছি, তো করতে পারি। অথবা আমরা এখানে কী করলাম যে আমরা 30 টাকার বেশি যে প্রোডাক্ট তাই নিয়ে একটা সেট, এই যে 8টা। আমরা এখানে 40 টাকার বেশি, 40 টাকার বেশি নাই, এখানে 35 দিয়ে দিই, নাই এখানে 30 পর্যন্ত আছে, 30-এ দিলে 8টা, তাহলে ক্রিয়েট। এখানে দিতে হবে একটা নাম, দিতে হবে সেটার নাম যে 30 টাকা অফার, মানে 30 টাকার বেশি আর কি একটা সেট করছি আমরা, তো ক্রিয়েট একটা সেট হয়ে গেল। 30 টাকা আবার একটা সেট। এই সেটে 8টা প্রোডাক্ট আছে। আমরা আরেকটা সেট করতে পারি। এবার আমরা কি করতে পারি, প্রাইস, অ্যাভেলেবিলিটি, টাইটেল, প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট ইজ নট, আচ্ছা এইভাবে আসলে হবে না। এই যে এজ গ্রুপ কোন জায়গায় যারা টি শার্ট বিক্রি করে বা ক্লথিং, তারা কিন্তু এজ গ্রুপ ধরতে পারে যে 1 থেকে 20 বছর বয়স পর্যন্ত এদের জন্য একটা সেট হবে। এদের জন্য যে প্রোডাক্টগুলো তৈরি করা আছে 20 থেকে 40, 40 থেকে 50, এরকমই আগে থেকে সেট করা যাবে। তো আমরা একটা সেট ক্রিয়েট করলাম, এটাই হাক। আর আমি যদি ব্র্যান্ডের নাম জানি না, ব্র্যান্ড জানলে মানুষের ব্র্যান্ড, প্রাইস। আচ্ছা আমরা একটা ম্যানুয়ালি করে দেখি, সরি, ক্রিয়েট সেট ম্যানুয়ালি। ম্যানুয়ালি করতে পারি যে আমাদের কোন প্রোডাক্টগুলো বেশ ভালো চলে। দেখা গেলো আমাদের এই প্রোডাক্টটা অনেক ভালো চলে, এটা চলে, এইটা চলে, এইটা চলে। এই 4টা নিয়ে আমি একটা প্রোডাক্ট অ্যাড সেট করবো, যে সেট নিয়ে আমি পরবর্তী অ্যাড করতে পারবো। তো আমি এখানে দিতে পারি যে হাইয়েস্ট সেল, হাইয়েস্ট সেলস, আমরা একটা সেট করলাম, এই যে ক্রিয়েট, দেখছেন একটা সেট হয়ে গেল। এইভাবে আর কি সে ক্যাটালগে সেট ক্রিয়েট করতে। তবে সর্বপ্রথম আগে আমাকে আইটেম আপলোড করতে হবে, আগে প্রোডাক্ট আপলোড করতে হবে কিন্তু ক্যাটালগে। আর এটা কীভাবে করতে হবে, এটা কিন্তু আগের 2 ক্লাসে দেখাইছে, একদম ইজি। আপনার ম্যানুয়ালি কিছুই করা লাগবে না, জাস্ট প্লাগইনের মাধ্যমে আর শপিফাইতে সেলস চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।